আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি মশলার মাধ্যমে গরু, খাসি, মুরগি, রোস্ট, রেজালা, বিরিয়ানি যাই রান্না করেন না কেন সেটাই কিন্তু পারফেক্ট হবে। আপনারা যদি এই মশলাটি মাংসের মধ্যে একবার ব্যবহার করেন তাহলে কিন্তু বারবার ব্যবহার করতে চাইবেন। এই মশলাটি ব্যবহার করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন মাংসের স্বাদ কিন্তু 100 গুণ বেড়ে গেছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। মশলাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ধনিয়াটা, হাফ কাপ জিরা নিয়ে নিচ্ছি, 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি শাহি জিরাটা। অবশ্যই কিন্তু শাহি জিরাটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। 8 থেকে 10টা কালো বড় এলাচ নিয়ে নিচ্ছি একটা জায়ফল। জায়ফলটা কিন্তু খুব বেশি নেওয়া যাবে না, এর কারণে আমি একটা জায়ফল নিয়েছি। 2 টেবিল চামচ রাঁধুনি সসটা নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি জয়িত্রী। জয়িত্রীর পরিমাণটা কিন্তু খুবই কম, আপনারা দেখেই বুঝতে পারছেন জয়িত্রী ঠিক কতটা আমি নিয়েছি। এরপর সাদা এলাচটা নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। বড় সাইজের 3টা দারুচিনি আমি ভেঙে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি লবঙ্গ। লবঙ্গটা কিন্তু খুব বেশি ব্যবহার করতে হয় না, এর কারণে আমি 1 টেবিল চামচ লবঙ্গটা নিয়েছি। 1 টেবিল চামচ কালো গোলমরিচটা নিয়ে নিচ্ছি। গোলমরিচ কিন্তু এমনিতে অনেকটা ঝাল, তাই আপনাদের পরিমাণ অনুযায়ী গোলমরিচটা নিয়ে নেবেন। 4টা তেজপাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর শেষে যে উপাদানটি দিয়ে দিচ্ছি সেটি হলো শুকনো মরিচ। শুকনো মরিচ আমি এখানে 8 থেকে 10টি নিয়েছি। এখন মশলাগুলোকে তৈরি করতে হবে। মশলাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য কড়াইটাই যথেষ্ট। কড়াইতে কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া যায়, তাই আমি কড়াইটা নিয়ে এরপর কড়াইতে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে, হাই হিটে বা মিডিয়াম হিটেও রাখা যাবে না, এতে করে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। তাই চুলার আঁচটা একদম লো হিটে রেখে এইভাবে করে মশলাগুলোকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলোকে একদম মচমচে করে ভেজে নিতে হবে। মশলাগুলোকে মচমচে করে ভেজে না নিলে কিন্তু গুঁড়ো করা যাবে না, তাই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলোকে মচমচে করে ভেজে নেওয়ার জন্য চুলার আঁচটা লো হিটে রেখে এইভাবে করে অনবরত নাড়তে থাকবো। মশলাগুলোকে 10 থেকে 15 মিনিট লো হিটে একদম খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি একটু চেক করে দেখাচ্ছি। হাত দিয়ে যখন এভাবে করে দারুচিনিটা ধরবো, যখন দেখতে পারবেন যে আপনি ভেঙে যাচ্ছে, তখন বুঝতে পারবেন মশলাগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। মশলাগুলোর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এখন মশলাগুলোকে হালকা করে একটু ঠান্ডা করে নেব। মশলাগুলোকে গুঁড়ো করে নেওয়ার জন্য আমি এখানে একটি ব্লেন্ডার জগ নিয়েছি। ব্লেন্ডার জগের মধ্যে এইভাবে করে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও খুব ভালো করে বেটে নিতে পারেন। মশলাগুলো ব্লেন্ডার জগে নিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ব্লেন্ডার জগে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোকে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। মশলাগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি। মশলাগুলো আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু খুব ভালো করে চেলেও নিতে পারেন। আমি আপনাদের খুবই সহজভাবে এই মশলার রেসিপিটি দেখিয়েছি। এই একটি মশলা ব্যবহার করে কিন্তু রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। এই একটি মশলার মাধ্যমে কিন্তু আপনারা সবকিছু রান্না করে নিতে পারবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।